নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, কিভাবে রাখবেন আমি সেটা দেখিয়ে দেব। এখন চলো শুরু করি। এখন আমি বাঁধাকপিটাকে হাফ হাফ করে কেটে নেব। এখন হাফ করে কেটে নিয়েছি, আমি আবার হাফ থেকে আবার হাফ করে কেটে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটাকে খুব সরু সরু করে কুচিয়ে নেব। এরকম করে সরু সরু করে কেটে নিতে হবে। এখন সবগুলো এইভাবে করে শুরু শুরু করে কেটে নেব। এখন আমি সব বাঁধাকপিগুলোকে শুরু শুরু করে কেটে নিয়েছি। দেখুন, খুব শুরু শুরু করে আমি বাঁধাকপিগুলোকে সব কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি এখন রোদে শুকনো করে নেব। এবার এটাকে আমি রোদে রেখে দিয়ে আসছি। এখন বাঁধাকপিগুলোকে 3 দিন ধরে আমি শুকনো করে নিয়েছি। দেখুন কেমন শুকনোটা হয়েছে, একেবারে শুকিয়ে গেছে। এবার এই বাঁধাকপিগুলোকে আপনারা চাইলে কাঁচের জারও রাখতে পারেন। আর আমি চিপ নিয়েছি, চিপের মধ্যে করে আমি এখন রেখে দেব। খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিগুলোকে শুকনো করতে হবে। চিকের মধ্যে রেখে আমি এখন টংরি দিয়ে চিকের মুখটাকে বেঁধে দিচ্ছি, যাতে না বাতাস লাগে। এইভাবে করে আমি এখন রেখে দেব। যখন বর্ষাকাল হবে তখন তো বাঁধাকপি পাওয়া যায় না, তখন এই বাঁধাকপি আপনারা যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারবেন। আর আপনারা এইভাবে বাঁধাকপিকে সংরক্ষণ করে রাখবেন, আর অনেক দিন ধরে এই বাঁধাকপি থাকবে। আর যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।